আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা শিখব হচ্ছে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। ক্যান্ডেলিস্টিক সাইকোলজি জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ট্রেডিং করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝতে হবে। দেখেন, ট্রেডিং নলেজ, সাইকোলজি খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। আপনাকে এটা যদি না জানেন, প্রত্যেকটা ক্যান্ডেল বাই ক্যান্ডেল যদি আপনি না বোঝেন, ওইটার সাইকোলজিটা আপনি না বোঝেন, তাহলে আপনি কখনোই এখানে সাকসেসফুল হতে পারবেন না। সো আমরা বেসিক আজকে কিছু জিনিস শিখবো। সেটা হচ্ছে যে, ধরুন, বুলিশ বেয়ারিশ আমরা সবাই জানি। আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছে তারা সবাই অ্যাকচুয়ালি ট্রেডিং সেক্টরে আসছেন, এবং আপনার সামনে ভিডিওটা গেছে, যাওয়ার পরেই আপনি হয়তো বুঝতে পারছেন যে এগুলা ট্রেডিংয়ের ভিডিও, আপনার ট্রেডিং সম্পর্কে ইন্টারেস্ট, তাই বলি হচ্ছে আসছে। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে বায়ার ক্যান্ডেলের সাইকোলজিটা শিখবো। বুলিশ বেয়ারিশ বাদ দিলাম, একদম নর্মাল ভাষায় আমরা শিখবো হচ্ছে গ্রিন ক্যান্ডেলের সাইকোলজি আর রেড ক্যান্ডেলের সাইকোলজি, বায়ার ক্যান্ডেলের সাইকোলজি, সেলার ক্যান্ডেলের সাইকোলজি। এবার বায়ার ক্যান্ডেলের সাইকোলজি যদি আমি শিখতে যাই, সেক্ষেত্রে আমাকে কিছু ক্যান্ডেল এখানে ড্র করতে হবে, ঠিক আছে? কিছু ক্যান্ডেল ড্র করা এখানে খুবই প্রয়োজন, এই কারণে ড্র করতেছি আর কি। সো প্রথম একটা আমি ড্র করলাম, আমি পার্ট বাই পার্ট কিছু ড্র করে রাখতেছি, ঠিক আছে? দেন আপনাদেরকে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দিব যে কোনটা কি সাইকোলজি কাজ করে, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে আমি আরেকটা ক্যান্ডেল এখানে নিব, ঠিক আছে? আরেকটা ক্যান্ডেল নিলাম। এবার আমি সেলার ক্যান্ডেলটাও সাজায় নিই, ঠিক আছে? সেলার ক্যান্ডেলটাও সাজায় নিতেছি। কেউ যদি কোনো বিষয় না বোঝেন, ঠিক আছে, আমাকে প্রশ্ন করবেন, আমি আশা করি আপনাদেরকে সেই বিষয়টা বুঝাই দিব। ওকে, সেই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার ভিডিও দেখে, মানে একদম বিগিনার লেভেল থেকে ইনশাল্লাহ আপনারা মানে ট্রেড করতে পারবেন আমার ভিডিও দেখে। আচ্ছা, প্রথমেই আমরা আসি হচ্ছে এই ক্যান্ডেলটার সাইকোলজি নিয়ে, ঠিক আছে? এই ক্যান্ডেলের সাইকোলজিটা কি? সো এই ক্যান্ডেলটার সাইকোলজিটা কি, প্রথমে আপনি একটু চিন্তা করেন যে এই ক্যান্ডেলের সাইকোলজিটা কি হইতে পারে। আচ্ছা, এখানে কিছু উইক আছে, তাই না? এখানে উইক আছে। আচ্ছা, গ্রিন কালার ক্যান্ডেলের ওপেনিংয়ের ক্ষেত্রে আমরা সবাই জানি যে নিচের থেকে ওপেন হয়। আমার ক্যান্ডেলের ওপেনিং সাইজ হচ্ছে এই দিক থেকে। ওকে, আমার ক্যান্ডেলটা ধরেন এখান থেকে ওপেন হইল, এই জায়গা থেকে ওপেন হইল, হ্যাঁ? এখান থেকে ওপেন হয়ে মার্কেট হয়তো একটু উপরে গেছে, উপরে যাওয়ার পরে একটু নিচে আসছে, দেন এখান থেকে আবার পুশ করছে। কারা পুশ করছে? মানে কারা পুশ করছে উপর থেকে? কারা পুশ করছে? সেলাররা পুশ করছে। পুশ করার পরবর্তীতে এখান থেকে বায়ার আবার এইখানে আসছে, আসার পরবর্তীতে এখান থেকে আবার জোরপূর্বক অনেক পুশ করে দেন ক্যান্ডেলটা এই সাইজ পর্যন্ত নিছে, ঠিক আছে? এই সাইজ পর্যন্ত নেওয়ার কারণে এইটা, তার মানে এখানে কারা আছে? এই জায়গাটার মধ্যে কারা আছে? এই জায়গাটার মধ্যে বায়াররা আছে। বায়াররা এখানে অ্যাক্টিভ, বায়াররা এখানে অ্যাক্টিভ, ঠিক আছে? বায়াররা এই জায়গায় অ্যাক্টিভ, এতটুকু মনে রাখলেই চলবে। দেন আমার নেক্সট ক্যান্ডেলটা কি? নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে এইটা। নেক্সট ক্যান্ডেলে আবার কি করছে? নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে এখান থেকে আমি মানে আইকাই দেখাই, আমার ক্যান্ডেলটা হচ্ছে এখান থেকে লাইক এখানে ওপেনিং হয়েছে, ঠিক আছে? এখান থেকে ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে মার্কেট উপরে গেছে, উপরে যাওয়ার পরবর্তীতে এখান থেকে প্রেশার আসছে, খুব প্রেশার আসছে, দেন মার্কেট হয়তো এরকম ব্লিঙ্ক করছে, করার পরবর্তীতে মার্কেট আবার উপরে গেছে, দেন এখান থেকে নিচে আসছে, নিচে এসে দেন এখানে মার্কেট কি কন্ডিশন মেক করছে? একটা শ্যাডো মেক করছে, তাই না? তাহলে এখান থেকে কারা পুশ করছে? এই জায়গাটার মধ্যে কারা পুশ করছে? অবভিয়াসলি সেলাররা পুশ করছে, তার মানে এখানে সেলার ইন্টারেস্ট, এখানে বায়ার অ্যাক্টিভ, এখানে সেলার ইন্টারেস্ট। ওকে, দেন এটা আমরা সবাই জানি, সবাই চিনি, এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল বা ইরোর ক্যান্ডেল। বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে এই ক্যান্ডেলগুলোকে আমরা বলি ইরোর ক্যান্ডেল। ওকে, দেন এই ক্যান্ডেলটাতে কি করছে? এই ক্যান্ডেলটাতে মার্কেট হচ্ছে যেটা করছে, এখান থেকে মার্কেট ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পরবর্তীতে মার্কেট উপরে গেছে, উপর থেকে নিচে আসছে, নিচে এসে আবার উপরে নিচে গেছে, একদম নিচে আসছে, আইসে আবার উপরে গেছে। এই হলো মার্কেটের ক্লোজিং। তাহলে এখান থেকে মার্কেট ক্লোজ হয়ে ফার্স্টে ওপেনিং হয়ে এখানে গেছে, দেন আবার মার্কেট নিচে আসছে, এই 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 শ্যাডোটা হয়েছে কিন্তু মাঝ বরাবর আমরা
এখানে কারা আছে মাঠ বরাবর, এখানে আমার বায়াররাই আছে, লাস্ট পর্যন্ত টিকে আছে বায়াররাই, ঠিক আছে। সো এটাকে আমরা কি বলবো, এই ক্যান্ডেলটাকে ব্যালেন্স ক্যারি বলবো, ঠিক আছে, কারণ এখানে বায়াররা ব্যালেন্সটাকে ক্যারি করছে, দোনো পাশের উইক সমান, এটাকে আমরা ব্যালেন্স ক্যারি বলবো। এগুলোর কাজ কি, ভিডিও ভাইয়া দেখতে থাকেন, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন এগুলোর কাজ আছে। সেলারের ক্ষেত্রেও সেম, মার্কেট ফার্স্টে যেটা করছে, এখান থেকে মার্কেট ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে ডাউনে আসছে, হ্যাঁ, ডাউনে এই পর্যন্ত আসছে, অথবা মার্কেট ওপেনিং হয়ে উপরে গেছে, উপর থেকে নিচে আসছে, এই কারণে এখানে একটা শ্যাডো হয়েছে, তার মানে এখানে কারা অ্যাক্টিভ, সেলাররা অ্যাক্টিভ। এই ক্যান্ডেলটার ক্ষেত্রেও সেম, মার্কেট ওপেনিং হয়েছে এখান থেকে, ওপেন হয়ে নিচে আসছে, নিচে আসার পরে হচ্ছে এখান থেকে বায়াররা প্রেশার জেনারেট করছে, প্রেশার দিছে ক্যান্ডেলের এই পর্যন্ত। তাহলে এখানে কারা ইন্টারেস্ট, সেলাররা ইন্টারেস্ট, ঠিক আছে, সেলাররা এই জায়গাটার মধ্যে ইন্টারেস্ট আছে। দেন এটা হচ্ছে ইরোর ক্যান্ডেল, এগুলো আমরা সবাই জানি যে এটাকে ইরোর ক্যান্ডেল বলা হয়, ঠিক আছে, এটাকে ইরোর ক্যান্ডেল বলা হয়। অ্যান্ড দেন লাস্ট যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে আমাদের সেলার্স ব্যালেন্স ক্যারি ক্যান্ডেল, ঠিক আছে, ব্যালেন্স ক্যারি ক্যান্ডেল, এটা হচ্ছে ব্যালেন্স ক্যারি ক্যান্ডেল। আচ্ছা, তো আমরা সাইকোলজিটা বুঝলাম, ঠিক আছে, সাইকোলজিটা বুঝলাম। ভিডিওটা যদি কেউ না বুঝে থাকেন আপনারা বারবার দেখবেন, তাইলে ক্লিয়ার হয়ে যাবে না একদম। ভাইয়া নর্মালি বুঝাচ্ছি, এবার মার্কেটে চলে যাই, ঠিক আছে, মার্কেটে চলে যাই। মার্কেটে চলে আসার পরে আমি এগুলো একটু কেটে দিই। আচ্ছা, এখান থেকে আমি যদি একটু দেখি যে আমি যেটা আপনাদেরকে দেখাইছিলাম প্রিভিয়াস, এই যে এটা হচ্ছে আমাদের কি, এখান থেকে মার্কেট হচ্ছে ফার্স্টে যেটা করছে, মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরবর্তীতে এখান থেকে মার্কেট যেহেতু এখান থেকে ওপেন হয়েছে, আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, হ্যাঁ, এখান থেকে মার্কেট ওপেন হয়ে নিচে আসছে, বায়াররা পাওয়ার জেনারেট করে, যেহেতু মার্কেট হচ্ছে বায়ার মোমেন্টাম চলতেছে, এখান থেকে মার্কেট আবার পাওয়ার জেনারেট করে এখান থেকে সেলার। তো এই জায়গাটা আমার সেলার পজিশন ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে কিন্তু আমার বায়ার ইন্টারেস্ট, বিকজ অফ প্রিভিয়াস আমার যে লেভেলটা আছে এখান থেকে যদি আপনারা দেখেন এই লেভেলে কিন্তু বায়াররা অ্যাক্টিভ, ঠিক আছে, বায়ারের মার্কেট, এটা বায়ারের মার্কেট চলতেছে। ওকে, সো ভিডিওটা বড় না করি, আপনারা শুধু এই জিনিসগুলো একটু দেখে রাখেন, শিখে রাখেন, তাইলেই হবে। সো এখানে প্রত্যেকটা ক্যান্ডেল আপনারা মিলায় নেবেন, ঠিক আছে, এখানে কারা আছে ভাইয়া, এখানে কারা আছে, এখানে হচ্ছে আমার বায়াররা মানে সেলাররা ফুল অ্যাক্টিভ, ঠিক আছে, সেলাররা ফুল অ্যাক্টিভ, এগুলো আমাদের লাগবে। আচ্ছা, আমরা এবার একটু কয়েকটা ট্রেড নেই, আপনাদের সুবিধার্থে কয়েকটা ট্রেড নেই, ঠিক আছে। আপনারা ভিডিওটা আপাতত শিখে রাখেন যে কোনটার কি কাজ, ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝেন আগে, দেন আস্তে আস্তে আমার ভিডিওগুলো দেখলে আপনারা শিখে যাবেন যে কিভাবে মার্কেটে ট্রেড নিতে হয়। মার্কেট যদিও আজকের আমার মূল টার্গেট যেটা ছিল যে শনি রবিবারে মার্কেটে আমরা কিভাবে ট্রেড নিব, যেহেতু আমি ভিডিওটা একদম বেসিক থেকে শুরু করেছি, এই কারণে ভাবলাম যে আপনাদেরকে শেখাই দেই যে কিভাবে মার্কেটের হচ্ছে ক্যান্ডেল চলে বা ক্যান্ডেলের সাইকোলজিটা কোনটার কীরকম। দেখেন এখানে কিন্তু আমি যদি একটু দেখি যে এখানে মার্কেটটা কি মেক করতেছে, আমি একটু ভালো মার্কেট দেখি, হ্যাঁ, আমরা সবাই জানি যে প্রত্যেকটা মার্কেটের হচ্ছে এক একটা ধরন আছে। মার্কেটের ওভারঅল টার্গেট এই লেভেল পর্যন্ত, হ্যাঁ, মার্কেট একটু সেফটি মার্জিন দিলে আমি কয়েকটা এন্ট্রি নিব, যেহেতু ফুলফিল করে ফেলছে মার্কেট, ফুলফিল করার পরে কিন্তু এখানে সেলাররা জেনারেট হয়েছে, আমি এখান থেকে ডাউনে এন্ট্রি নিলাম। কেন ডাউনে এন্ট্রি নিছি ভাইয়া, এখানে আমার মার্কেট অলরেডি কিন্তু ফুলফিল করে ফেলছে, এখানে হিট করে ফেলছে, সেলাররা বায়াররা এখানে হিট করে ফেলছে, বিকজ অফ এটা একটা বেসিক এসএনআর লেভেল, ঠিক আছে। নেট অনেক স্লো ভাই, নেট অনেক স্লো। একটা হরিজন্টাল লাইন নিয়ে দেখাই আপনাদেরকে, হ্যাঁ, অনেক স্লো, ক্যান্ডেলই মুভ করতেছে না, দেখতেছেন, মানে কি একটা অবস্থা। একটু রিফ্রেশ দেই না, নেট স্লো ভাই, ওকে। যাই হোক, আমরা যে ব্যাপারে কথা বলতেছিলাম, এটা আমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে এটা আমাদের উইনই হবে। দেখেন এখানে মার্কেট কি করছে, এখানে মার্কেট হচ্ছে আমার যদি একটু সেফটি মার্জিন আমি পাইতাম তাহলে কিন্তু অবশ্যই আমার এটা উইন আসতো। আচ্ছা, এখান থেকে মার্কেটে আমি ডাউনের জন্য ট্রেড নিব, এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিছি। কেন ডাউনের জন্য ট্রেড নিছি, মার্কেট এখানে যেটা করছে যে এই লেভেলটাকে ওরা ব্রেক করতে পারেনি। তো এখানে কারা পাওয়ারে আছে, সেলাররা পাওয়ারে আছে, সেলাররা ফুল পাওয়ারে আছে। এখান থেকে এই ক্যান্ডেলটা নিচে নিয়ে আসছে, আমাকে লস দিছে, কিন্তু এই ক্যান্ডেলটা কি ভাই আমাকে লস দিতে পারবে?
আমি একদম 100% আপনাদেরকে লিখে দিতে পারবো, এটা 100% আমার একটা উইনিং শট হবে, 100%। এখানে যদি আমি প্রিভিয়াস আমার যে লসটা আছে এখানে আমি ব্যালেন্সটা ইউজ করতাম, তাহলে কি আমার হয়ে যেত না? আমাকে প্রত্যেক ক্যান্ডেলে উইন হতে হবে না, প্রত্যেক ক্যান্ডেলে আমাকে উইন হইতে হবে না, আমার প্রত্যেক ক্যান্ডেলে উইন হওয়া লাগবে না, আমাকে এক দুইটা ক্যান্ডেলে উইন হইলে হবে মার্কেটে, ঠিক আছে? সো যাই হোক, যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি, ক্যান্ডেলের সাইকোলজিটা একটু ভালোভাবে বুঝবেন, বোঝার পরে কমেন্ট করবেন, দেন নেক্সট ভিডিও ইনশাল্লাহ আসবে, ঠিক আছে? সো আজকের মানে ক্লাসটা এই পর্যন্তই। ক্যান্ডেলের সাইকোলজিটা আগে বুঝেন ভাইয়া, দেন মার্কেট বুঝাই দিব। আগের ভিডিওতে আমি বুঝাইছি হচ্ছে মার্কেটে কীভাবে বেসিক অ্যাসেনাল লেভেল, সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করবেন, বেসিক অ্যাসেনাল লেভেল কীভাবে ড্র করবেন। এই ভিডিওতে শিখাইছি ক্যান্ডেলের সাইকোলজি, কোন ক্যান্ডেলের সাইকোলজি কোনটা কীরকম এটা আপনাদেরকে আমি বলছি। প্রত্যেকটা ক্যান্ডেলের আলাদা আলাদা সাইকোলজি আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। সো এটা মাথার মধ্যে রাখতে হবে আপনাকে যে প্রত্যেকটা ক্যান্ডেলের আলাদা আলাদা ভূমিকা আছে। সো ইনশাল্লাহ এই 2025 সালে আমার এই চ্যানেল, আপনারা যারা যারা থাকবেন আমার এই চ্যানেলে সবাইকে নিয়ে আগাবো ইনশাল্লাহ, কথা দিলাম। সো ভালো থাকবেন সবাই, যারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় আমার টেলিগ্রামে যুক্ত হতে পারেন, ঠিক আছে? একদম ফ্রি। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। প্রফিট চলে আসছে এটা, হ্যাঁ।